থাকো যে প্রভু মঙ্গলময়, তোমরা তাহারই নিকটে মনুষ্য কর্তৃক অগ্রাহ্য কিন্তু ঈশ্বরের নিকটে মনোনীত ও মহামূল্য। জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহরূপে গাঁথিয়া তোলা যাইতেছে, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশুখ্রিস্টের দ্বারা ঈশ্বরের রাজ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, দেখো আমি সিয়নের কোণে এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি, তাহার উপরে যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। অতএব তোমরা যাহা বিশ্বাস করিতেছ এই মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যাহারা বিশ্বাস করে না তাহাদের জন্য যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে তাহারই কণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। আবার তাহা ইহাই হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ। বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায় এবং তাহার জন্য নিযুক্ত হইয়াছিল। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপন আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ। দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়াপ্রাপ্ত হইয়াছ। ইহাই প্রভুর বাক্য। আমরা সুসমাচারের সম্মানার্থে সকলে উঠে দাঁড়াই। এই সময় সুসমাচার বান্ধব সুসমাচার পাঠে নিয়ে যাবেন দয়াবাড়ি পাস্টরেটের ভারপ্রাপ্ত পুরোহিত আচার্য সুবীর কুমার বিশ্বাস মহাশয়। আজকের এই বিশেষ উদ্দীপনা সভায় নিরূপিত সুসমাচার পাঠ সাধু মথি লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 35 পদ হইতে খ্রিস্ট যিশু তোমার গৌরব হোক। মথি 9 অধ্যায় 35 পদ থেকে 37 পদ পর্যন্ত। এখানে এরূপ লেখা আছে, আর যিশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন। তিনি বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। ইহাই খ্রিস্টের সুসমাচার। প্রভু যীশু তোমার প্রশংসা হোক। আমরা যখন দাঁড়িয়ে আছি, আসলে আমরা প্রয়োজনীয় বিশ্বাস সূত্রের মধ্য দিয়ে আমাদের বিশ্বাস স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, মন্ডলী অনুগ্রহ করে স্থান গ্রহণ করবেন। আমরা এই সময় একটি কোরাস গান করব, যিশু ডাকেন সবারে। যিশু ডাকেন সবারে, আয় পাপী আয় রে। যিশু ডাকেন সবারে, আয় পাপী আয় রে। মুক্তি পাবি রে, মুক্তি পাবি রে। যিশু ডাকেন সবারে, আয় পাপী আয় রে। যিশু ডাকেন সবারে, আয় পাপী আয় রে। মুক্তি পাবি রে, মুক্তি পাবি রে।
পাপের কালিমা যত আছে ধুয়ে যাবে বাড়ি সইতে পাপের কালিমা যত আছে ধুয়ে যাবে বাড়ি সইতে আসিবে যাহারা পাইবে তাহারা আসিবে যাহারা পাইবে তাহারা অনন্ত জীবন রে পাইবে অনন্ত জীবন রে তাই যিশু ডাকেন সবারে আয় পাপী আয় যিশু ডাকেন সবারে আয় পাপী আয় মুক্তি পাবি মুক্তি পাবি। অতএব শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন, নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। প্রার্থনা করেন। যিশু বাবা, তুমি যে পরিচর্যা জগৎকে দেখিয়েছ, যেখানে তুমি পরিচর্যা ছেড়ে গেছিলে সেখান থেকে জগতে তোমার আশীর্বাদ ধন্য তোমার মনোনীত সন্তানরা সেই পরিচর্যা বহন করে নিয়ে এসেছে, বহন করেছিল, বহন করছে, আগামী দিনে বহন করে নিয়ে যাবে। এখন প্রভু তোমার বাক্য আমাদের কাছে সেই পরিচর্যার জন্য দয়াময় এসো, তুমি আমাদের মাঝে এসো আর তোমার এই বাক্যের দ্বারা তোমাদেরকে সংযোজিত করো। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, প্রভু তোমার এই স্বর্গীয় শিলমোহযুক্ত বাক্যের নিগূঢ় তত্ত্ব উদ্ধার করা, তার অন্তর্গত তথ্য জ্ঞাত হওয়া প্রভু আমার কম্য নয়, আমার শক্তি নেই। তাই প্রভু তোমার কাছে আমি সমর্পিত। তুমি তোমার আশীষ দাও, তোমার প্রজ্ঞার্জিত সত্যের জ্ঞান দাও, আত্মার উপলব্ধি দাও, হৃদয় স্পর্শ দাও, যেন এই বাক্যের দ্বারা আমরা তোমার সেই পরিচর্যার বিষয়ে জানতে বুঝতে পারি এবং বর্তমান আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই বাক্যকে সাথে নিয়ে এই জগতের মাঝে চলতে পারে সে আশীর্বাদ করো। আমার মুখের বাক্য আর তোমার চিত্তের ধ্যান, আমাদের সকলের চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। যিশু প্রভু তোমার নামে চায়। সকলকে আবারও নমস্কার, জয় যিশু। আজকে এই পবিত্র দিনের আমাদের যে পঞ্চসপ্তমী পেন্টিকস্টাল উপলক্ষে যে আজকের গতকাল থেকে যে সভা হচ্ছে, আর সভার আজকের শেষ দিন, আর শেষ দিনে সেই সকালবেলা যখন আমরা পবিত্র প্রভুর বসনে মিলিত হয়েছি, তখন আমি আমার ব্যারাকপুর ডায়াসিসের অফিস বেয়ারার্স, ভাইস প্রেসিডেন্ট রেভারেন্ড ডক্টর সুনীল সরকার, সেক্রেটারি মিস্টার শুক্লা ঢালদার, ট্রেজারার বিশেষ চৈতালি মণ্ডল, তাদের পক্ষ থেকে আমাদের সকলকে সম্মান, নমস্কার, প্রণাম জ্ঞাপন করি। সকলকে নমস্কার, জয় যিশু। আজকের আমি আপনাদের কাছে যে বিশেষ বিষয় রাখবো সেটা হচ্ছে দুটো দিক। ঈশ্বরের যে এই জগৎরাজ্য, এই জগৎরাজ্যে যে যিশুর বাক্য, সুসমাচার নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া দুস্থ, অসহায়, পীড়িত, হতাশগ্রস্ত মানুষদের কাছে এর দায়িত্ব দুজনকে দেওয়া হয়েছে, এক যাজকবর্গ আর এক বিশ্বাসী বর্গ। হালেলুয়া। এক যাজকবর্গ আর এক বিশ্বাসী বর্গ। আর তাই যখন এই বিষয়টা আমরা দেখব যে প্রভুর সুসমাচার সকলের কাছে পৌঁছে দেওয়া, সেই পৌঁছানোর কাজে আমরা কারা, সেই সুসমাচার
প্রচার কার্যে আমরা কারা? সেই সুসমাচার প্রচার কার্যে আমরা হচ্ছি কার্যকারী সাহায্যকারী। পৌল তিনি দেখাচ্ছেন এই পরিচয়টা বাইবেলের বৃহৎ অংশ রয়েছে। আমি শুধু আজকের ছোট আকারে ছোট অঙ্গিকে আমাদের কাছে রাখতে চাই, আর সেটা হচ্ছে এই যে পরিচর্যা, সে বিষয়ে পৌল তিনি তার প্রথম পত্রে তিনি সেই পরিচর্যার একটা ছোট্ট বক্তব্য বা ছোট্ট সাধুবাদের বিষয় তিনি তুলে ধরেছেন, দর্শনের বিষয় তিনি তুলে ধরেছেন। সেই বিষয় হচ্ছে এই যে মনুষ্য কর্তৃক জগতে আমরা মনুষ্য কর্তৃক অগ্রাহ্য, কিন্তু ঈশ্বর কর্তৃক মহামূল্যবান। জগতের মানুষের কাছে আমরা ঈশ্বর কর্তৃক অগ্রাহ্য। কাল যখন সব শিষ্যরা মিলিত হয়ে বদ্ধ ঘরে, কেন বদ্ধ ঘরে? যিশুর বাক্য প্রচার করবে, ঈশ্বরের রাজ্যের কথা বলবে, মানুষকে দুটো ধর্মের কথা বলবে, দুটো ভালো কথা বলবে, জীবনের কথা বলবে, তা বদ্ধ ঘরে কেন? এটা শুধু গতকাল যে পঞ্চসপ্তমী যে ঘটনা ঘটেছে, এই যে বদ্ধ ঘরে তারা যে মিলিত হয়েছিল, এটা শুধু তাদের জন্য নয়। এই যে অংশটা শুধু তাদের জন্য নয় যে জগতের মানুষ কর্তৃক অগ্রাহ্য, ওই যারা বদ্ধ ঘরে যারা ছিল, এটা শুধু তাদের জন্য নয়, শুধু সেই সময়কার জন্য নয়, এটা আজও আমাদের মাঝে, তাই যখন ফ্রান্সিস তিনি যখন ওই ইউরোপের যে স্টাইল ধারণা, যুবক ছেলেমেয়েরা যেখানে যায় পানশালা, আর পানশালায় গিয়ে তাদের কাছে যখন তিনি তাদের সাথে কথা বলেন, পানশালাতে পান করতে নয়, তাদের সাথে যখন কথা বলেন, তখন জগতের সকল সর্দি করেছি আমরা যারা শিক্ষিত, আমরা যারা নিজেদেরকে ধার্মিক মনে করি, আমরা যারা নিজেদেরকে পণ্ডিত মনে করি, আমরা যারা বাইবেলগুলো লিখিয়েছি, আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থগুলো লিখিয়েছি, আমরা মনে করি পোপ এটা খুব মারাত্মক অন্যায় করেছে যে ওই পানশালাতে যে যুবকরা হারিয়ে যাচ্ছে তাদের কাছে তার যাওয়া উচিত হয়, যে যুবকরা হারিয়ে যাচ্ছে তার কাছে তার যাওয়া উচিত হয়। আর যখন সে মারা যায় তখন বলে যে পোপ যেটা করেছিল এটা আজকে আমাদের কাছে শিক্ষণীয়, আদরণীয়। এটা শুধু ফ্রান্সিসের জন্য নয়, এটা জগতে এরকম অনেক যাজক বর্গ আছে, অনেক যারা যাজক নয়, অনেক প্রভুর প্রচারিকারা রয়েছেন, যারা এই হারিয়ে যাওয়া সোসাইটির কাছে যায়, আর তখন তাদেরকে প্রশ্ন তুলে, যেমন যিশুকে বলা হয়েছিল পেটু খেতে পায় না, তাই সর্দি পরিষদের ঘরে গিয়ে যারা ওই করোনাদের সাথে তিনি আহার পান করে, সে সময় যিশুকে বলা হয়েছিল। গতকাল সেই পঞ্চসপ্তমীর দিনে যারা বদ্ধ ঘরে, তাদেরকেও সেই ভয় দেখানো ছিল। কি ভয়? সবাইকে মেরে ফেলা হবে। যে বা যারা যিশুর নাম মুখে নেবে, যে বা যারা যিশুর কার্য প্রচার করবে, যে বা যারা ঈশ্বরাজ্য প্রচার করবে, যে বা যারা সুসমাচার প্রচার করবে, তাদেরকে তাদের প্রাণ সংশয়। আর তাই পবিত্রাত্মার অবতরণ হয়, আর তাই প্রভু যিশুর কথা অনুযায়ী পবিত্রাত্মার অবতরণ হয়। আর যখন সেই জগতের মানুষের ভয়ে তারা যখন সেখানে সন্ত্রস্ত, তাদেরকে প্রচার করতে দেওয়া হবে না, তারা যিশুর নাম প্রচার করতে পারবে না, সুসমাচার প্রচার করতে পারবে না, জগতের মানুষের কাছে তারা অগ্রাহ্য, তখন ঈশ্বরের কাছে সেই পবিত্র আত্মা প্রেরণে তারা গ্রাহ্য। আমেন, হালেলুয়া। তখন সেই পবিত্র আত্মা অবতরণে, ঈশ্বর পবিত্র আত্মার অবতরণে
ঈশ্বর তাদেরকে নিজে গ্রাহ্য করলেন। আমেন। জগতের মানুষ তাদেরকে অগ্রাহ্য করেছে। ঠিক তেমন গতকাল থেকে আমরা সেই পঞ্চসপ্তাহের পর্ব পালন করছি। আমার মনে হল যে এই দায়িত্ব কর্তব্য সকলকে জানানো দরকার যে প্রচার, সুসমাচার প্রচার, সুসমাচারের কার্য প্রচার, এটা শুধু শুধু তাদের নয়, যাজক বর্গদের নয়, সবার জন্য, সাধারণ মানুষের জন্য। কিন্তু সেই প্রচার কার্য যখন আমাদেরকে ঈশ্বর, আমরা যখন এটা বুঝি যে আমরা যারা এখানে বিশ্বাসী বর্গ আছি, আমাদের ওই প্রচার করার জন্য আমাদের দায়িত্ব রয়েছে, তখন প্রচার করার জন্য যখন দায়িত্ব রয়েছে, তখন সেটা এইভাবে দেখায়, সেই প্রচারটা অন্তর খুলে, সেই প্রচারটা মন খুলে, প্রাণ খুলে, উপমণ্ডকতা নয়, র্যাডিক্যাল ওয়েতে নয়, অর্থোডক্স ওয়েতে নয়, গোড়ামি ভাবে নয়। একবার যিশু যাকে সুস্থ করেছিল, যিশু যাদেরকে দুটো ভালো কথা বলে সুস্থির করেছিল, একবারও কাউকে বলেছে যে তোমাকে ইয়ে করতে হবে, বাপ্তিস্ম নিতে হবে? একবারও কাউকে বলেছে যে তোমাকে বাপ্তিস্ম নিতে হবে? বাপ্তিস্ম নেওয়া না নেওয়া তোমার ব্যাপার, কিন্তু ঈশ্বরের নাম তোমার কর্ণগোচরের মরমে দেওয়া, তোমাকে সুস্থ করা, তোমাকে আরোগ্যতা দেওয়া, তোমাকে আশ্বস্ত করা, তোমার যে হতাশগ্রস্ততা দূর করা, এই দায়িত্ব আমার। কিন্তু আজকে খুব দুঃখ, খুব ব্যথা লাগে যখন যে সোসাইটিতে আমরা বাস করছি, সেই সোসাইটিতে সব ধর্মের মানুষ আমরা থাকি, আর সেইখানে তাদের কাছে যিশুর নাম, মধুমাখার নাম নিয়ে যাওয়া গোড়ামি ভাবে, এটা ঠিক না। কিন্তু হৃদয় খুলে, প্রাণ খুলে, ভালোবেসে যিশুর নাম নিয়ে যাওয়া, সেটা হচ্ছে কার্যকরী লোকের কার্যকারিতা, সেটা হচ্ছে কার্যকারী লোকের কার্যকারিতা। যখন জগতের মানুষের কাছে আমরা অগ্রাহ্য, তবে আবার এই কাজ করতে গিয়ে, আবার এই যিশুর কথা বলতে গিয়ে অনেকে তাড়িত হয়, অনেকে লাঞ্ছিত হয়, কিন্তু সেটা যেন প্রত্যুত্তর আমরা না করি, সে লাঞ্ছনা গঞ্জনার জন্য প্রত্যুত্তর আমরা না করি, কিন্তু যেন সহ্য করে, ধৈর্যশীল হয়ে সমস্ত কটু কথা, সমস্ত লাঞ্ছনাকে সহ্য করে। বিশেষ করে আমি আমার পাত্রদের কাছে খুব কৃতজ্ঞ, তারা যখন বিভিন্ন পাস্টরেটে পরিচর্যা করে, আর আমাদের পাস্টরেটে কিছু মানুষ আছে, আমাদের পাস্টরেটের মণ্ডলীতে কিছু মানুষ আছে যারা পাদ্রীদেরকে পাদ্রীবাবু বলে মনে করে না, যারা পাদ্রীবাবুদেরকে পাদ্রীবাবু মনে করে না, তাদের অনেক লাঞ্ছনা গঞ্জনা দেওয়া হয়। আমার পাদ্রীবাবুরা, সকল যাজক বর্গরা, তারা ধৈর্যশীল, তারা সংযত, তারা সংযমিত, তাই তারা সব সহ্য করে কেবল যিশুর নামে তারা সব সহ্য করে, আর তাই তাদের মধ্যে ঈশ্বরের গৌরব প্রকাশ হয়। আমেন। দ্বিতীয় বিষয়ে আমি আসবো, সেটা হচ্ছে যিশু বাবা তিনি মথুরিত সুসমাচারে যখন সেই 12 জন শিষ্যকে নিয়োগ দিচ্ছেন, আর তার আগে সেই 12 জনকে নিয়োগ দেওয়ার আগে তিনি এই কথাটা বলছেন যে ঈশ্বরের এই যে জগৎ সংসার, যে শস্যক্ষেত্র, এই যে জমি, এই যে মানবকুল, এর জন্য সেই যিনি এর মালিক তার কাছে প্রার্থনা করেন। ভক্তের একটা গান মনে পড়ছে সময়, পরের জায়গা, পরের জমি,
ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঈশ্বরের এই জগতে আমরা মাত্র দুদিনের প্রতীক, আসা যাওয়া, এই তো ভাবের খেলা। এই জায়গাটা আমার আপনার চিরস্থায়ী নয়, কিন্তু আমার আপনার কর্ম, আমার আপনার জীবন আদর্শ, আমার আপনার কথাবার্তা, আমার আপনার আচার ব্যবহার তার একটা ছাপ রেখে যাবে। সে আমি যতই দিন আনে দিন খাই না কেন, কিন্তু আমার ধার্মিকতা সেইখানকার সকল মানুষকে প্রভাবিত করবে। ও কখনো লোভের বসে কিছু করেনি, কিন্তু দিন এনেছে, দিন খেয়েছে, আর তাই তার জীবনকে ধার্মিকতার পথে পরিচালিত করেছে। সেটাও ঈশ্বরের রাজ্যের জন্য এক বিশেষ বিষয়, ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রে এক কার্যকরী বিষয়। খ্রিস্টতে আমার প্রিয় ভক্তগণ, তাই আমরা প্রার্থনা করব শুধু এই যাজক বর্গ নয়, যাদের দায়িত্ব রয়েছে এই সুসমাচার প্রচারের জন্য। ঈশ্বর শস্যক্ষেত্রের স্বামীর কাছে প্রার্থনা করো, যাতে কার্যকরী লোক পাঠিয়ে দেয়। শুধু কার্যকরী লোক এই পাদ্রী পুরোহিত বাবুরা নয়, যাজক বর্গ নয়, সে কার্যকরী লোক ভক্তবৃন্দ। আমেন। এই কার্যকরী লোক, এই ভক্তবৃন্দ কে খবর দেয়? 3 নম্বরে এখন পাদ্রী এখানে 3 নম্বরে কোন বুড়িমা অসুস্থ, কোন বাবাটার কি, কোন বাড়িতে কি ঘটনা ঘটেছে, সেই খবরটা পাদ্রীর কাছে কি আসে? 3 নম্বর, 2 নম্বর পাড়া, 4 নম্বর পাড়া, খ্রিস্টান পাড়া, ওদিকে সেই সমরবাবুর পাড়া, সমরবাবুর ঘেরি, কাটাখালি পাড়া, ওদিকে পরামানিকের ঘেরি, এদিকে 5 নম্বর পাখিরালা, বিরাজনগর। একদিনের পাদ্রীও সব জায়গায় ঘুরতে পারবে? একদিনের পাদ্রীও সব কটা বাড়ি ঘুরে আসতে পারবে? কার বাড়িতে কি সমস্যা, কি সংকট? এই কার্যকারী বসে আছে, এই কার্যকারীরা বসে আছে, তারাই খবর দেয় পাদ্রী আমাকে, পাদ্রী অমুকে অমুক হয়েছে। ঈশ্বর সেই কার্যকারী, সেই শস্যক্ষেত্রের স্বামীর কাছে প্রার্থনা করো, যেন তিনি এমন কার্যকারী লোক পাঠিয়ে দেন, যার প্রাণ কাঁদে, মন কাঁদে, প্রতিবেশী জনের জন্য, পাশে কি হয়েছে, পাড়ায় কি হয়েছে, পাদ্রীবাবু যাজকের কাছে খবর পৌঁছে দেয়। সেই কার্যকারী লোক আপনারা। আমেন নাকি নয়? আমি পুরোহিত হিসেবে কাজ করেছি, আমি জানি যে কখনো বাংলা এত 36টা 37টা গ্রামকে একটা পুরোহিত কভার করতে পারে না। তাই আমার উন্নয়ন সমিতি মায়েদেরকে প্রণাম, যুব সঙ্গের ছেলেদেরকে প্রণাম, বয়স্ক বাবা মা যারা আছেন, যারা বিশ্বাসী বন্ধু, তাদের কাছে প্রণাম। তারা আমাকে সেই খবর দিত, আমি সাইকেল গাড়ি নিয়ে তাদের কাছে যেতাম আর সেই প্রচার করতাম, তাদের পাশে দাঁড়াতাম, তাদের সঙ্গ দিতাম। এই হচ্ছে প্রচার কার্য। ঈশ্বরের সেই শস্যক্ষেত্রের স্বামীর কাছে প্রার্থনা করো, যেন তিনি এমন লক্ষ লক্ষ হাজার হাজার এই কার্যকারী লোক পাঠিয়ে দেয়, যেন তার রাজ্যে সকলে বিশ্বস্ত হয়, আশ্বস্ত হয় এবং সেই জীবনের উপজয় তারা পায়। খ্রিস্টের প্রভৃতি ভক্তগণ, এইটুকু দিয়ে আমি শুধু বলবো যে চলো আমরা সেই সমাজ গড়ে তুলি, যখন সেই সমাজের মধ্য থেকে আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য যিশু বাবা দিয়ে গেছেন, মণ্ডলী, গতকাল আমি বলছিলাম মণ্ডলী মা, আর সেই মণ্ডলী মায়ের সেবা আমরা সবাই মিলে করি। যেমন আজ এই 4 বছর ধরে এই বসুয়া পাঁচটাতে 3টে মণ্ডলীর সকল 3টে মণ্ডলীর 3টে কমিটি মেম্বার্স, ফার্স্ট এড কমিটি এবং যারা বয়স্ক গণ্যমান্য, তাদের সকলের সহযোগিতায় সহযোগিতায় এই যে পরিচর্যা কাজ 4 বছর ধরে উদ্দীপনা সভার মধ্যে দিয়ে হচ্ছে, এই ধার্মিকতার রাজ্য বিস্তারের জন্য এই কার্য যেন আগামী দিনেও কন্টিনিউ থাকে, এই কাজে চলুন আমরা সবাই মিলে এগিয়ে যাই। যেন ঈশ্বর কখনো না বলেন যে ওইখানে আমার কার্যকরী বসবাতে 3টে মণ্ডলীতে আমার কার্যকরী লোকের অভাব। ঈশ্বর ভাবেন যে সেখানে যেমন প্রচুর শস্য তেমন প্রচুর কার্যকরী লোক, যেমন প্রচুর শস্য তেমন প্রচুর কার্যকরী লোক। ঈশ্বর তাদের বাক্যে আশীর্বাদ করুন। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।
এই সময় আমরা বিনতি প্রার্থনায় যাব। সমস্ত পুরোহিত বর্গদের দায়িত্ব দেওয়া আছে, আপনাদের বিনতি প্রার্থনা নিয়ে যাবেন। বিরোধী প্রার্থনা প্রভু বইয়ের 43 পৃষ্ঠার 16 অনুচ্ছেদের কয়েক অংশ। আসুন প্রভু খ্রিস্টের অমৃত প্রার্থনার সঙ্গে সমগ্র মানবতার জন্য, বিশেষ করে কুসুমাবাসীর জন্য আমরা এই বিরোধী প্রার্থনা উৎসর্গ করি। প্রভুর কাছে প্রার্থনা করি যাহাতে পৃথিবীতে ন্যায় ও শান্তির প্রতিষ্ঠা হয় এবং প্রতিটি মানব জীবন পূর্ণতা প্রাপ্ত হয়। প্রভু তোমার কৃপায় মানুষের মঙ্গলের জন্য পিতা ঈশ্বর প্রাণী সম্পদ সৃষ্টি করিয়াছেন ও সুস্থ স্বাভাবিকভাবে আমাদের বাঁচে থাকার জন্য সুষমভাবে প্রাকৃতিক পরিবেশ দান করিয়াছেন। লোভের বশবর্তী হয়ে আমরা যেন সেই সম্পদ ধ্বংস ও পরিবেশ দূষিত না করি, বরং তাহার ভারসাম্য রক্ষা করিবার মাধ্যমে তাহার সৃষ্টি রক্ষা সহায়ক হওয়ার জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় আমাদের প্রার্থনা। এই স্থানে অর্থাৎ এই গোসাবা সেন্ট অ্যান্ড্রু চার্চ এবং গোসাবা পাস্টোরের সমস্ত ভক্তজনের যারা বাস করে তাদের জন্য প্রার্থনা করি। যারা কিছু পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে তা দূর করিবার জন্য এবং আমাদের দেশের সকলের মধ্যে প্রকৃত সমন্বয় বৃদ্ধির জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায়। মাটির চাষি, কারখানার কর্মী, ব্যবসা ও বাণিজ্যে নিযুক্ত এবং আমাদের প্রয়োজনে সমস্ত কিছু যাহারা জগায় তাহাদের জন্য আমরা প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায় আমাদের প্রার্থনা। শিক্ষক, ছাত্র, বৈজ্ঞানিক, শিল্পী, লেখক ও যাহারা অন্যের জীবনে প্রভাব বিস্তার করে তাহাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায়। দিন দুঃখী দরিদ্র, অন্ন বস্ত্র ও আশ্রয়হীন, শোষিত ও চাকরিবিহীন, পীড়িত মুমূর্ষুদের জন্য এবং যাহারা তাহাদের সেবায় আত্মনিয়োগ করে তাহাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায়। আমার দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও অন্যান্য দেশের যাদের হাতের রাষ্ট্রের ক্ষমতা ন্যস্ত রইয়াছে তাদের জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায়। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে একতা এবং বিশ্বে তাহাদের সাক্ষ্য সেবার জন্য প্রার্থনা করি। প্রভু তোমার কৃপায়। এই দেশের সকল মণ্ডলীর জন্য, তাদের কর্তৃপক্ষ সভা সমূহের জন্য, বিশেষত আমাদের মডারেটর মোস্ট রেভারেন্ড বিজয় কুমার নায়ক, দক্ষিণ ভারত মণ্ডলের মডারেটর, মার্থমা মণ্ডলের মেট্রোপলিটন, আমাদের বিশপ রাইট রেভারেন্ড সুব্রত চক্রবর্তী, আমাদের পুরোহিতগণ এবং মণ্ডলের সকল পরিচারকদের জন্য প্রার্থনা করি যেন তাহারা তাহাদের পরিচর্যায় বিশ্বস্ত থাকেন। প্রভু তোমার কৃপায়। প্রার্থনা করি আমাদের পূর্বে যাহারা বিশ্বস্তভাবে তোমার সেবা করিয়াছেন তাহাদের সহিত আমরাও যেন তোমার রাজ্যের নিত্য আনন্দের অধিকারী হইতে পারি। প্রভু তোমার কৃপায়। আমরা সকলে একসাথে বলি, স্বর্গস্থ পিতা,
তোমার রাজ্য সত্যায়ন করো এবং তোমার পুত্র আমাদের প্রভু ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে নিবেদিত আমাদের প্রার্থনা রাজ্য করো। আমিন। পাপশিকারের যে প্রার্থনা, সেই প্রার্থনার শীর্ষতর অনুচ্ছেদ। হে প্রিয়ারা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেন, আমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু, এবং তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার প্রভুকে প্রেম করবে। এইটি প্রথম আজ্ঞা। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এই দুইটি আজ্ঞা হইতে মহৎ আজ্ঞা আর একটিও নাই। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে আপনার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে প্রদান করিলেন, যেন তিনি আমাদের পাপ হইতে উদ্ধার করেন, স্বর্গে আমাদের পক্ষ সমর্থন করেন, আমাদের অনন্ত জীবনের অধিকারী করেন। অতএব আসুন আমরা অনুতাপ ও বিশ্বাস সহকারে পাপ স্বীকার করি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে এবং সকল মানুষের সঙ্গে প্রীতি ও শান্তিতে বাস করিতে দৃঢ় প্রতিজ্ঞ হই। 19 অনুচ্ছেদ। আমরা সকলে পাপ স্বীকার করি। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার অপরের বিরুদ্ধে চিন্তায়, কথায়, কার্যে পাপ করিয়াছি। অজ্ঞানতায়, দুর্বলতায়, স্বেচ্ছায় যা উচিত আমরা করি নাই, বরং যা অনুচিত তাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা প্রকৃত দুঃখিত, সত্য অনুতপ্ত। যিনি আমাদের জন্য মরিলেন, তোমার সেই পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবনের অপরাধ সকল ক্ষমা করো। প্রসাদ দাও যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমার নামের গৌরব সাধনে সমর্থ হই। যার অপরের পাপ ক্ষমা করে ও নিজ পাপজনতাপ করে, সর্বশক্তি তাদের সকলকে ক্ষমা করেন। তিনি তোমাদের দেওয়া ক্ষমা করেন, সকল সত্যচার সকল সুস্থ রাখুন, অনন্ত জীবন প্রদান করুন। খ্রিস্টের নামে ইহা হোক শান্তির সম্ভাষণ বসে বসে জানাবো। শান্তির সম্ভাষণ বসে বসে জানাবো। শান্তির সম্ভাষণ বসে বসে জানাবো। আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলে একই আত্মার দ্বারা একই দেহে বাপ্তিস্ম গ্রহণ করিয়াছি, যা শান্তি করবে, যা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন শিশুকে বিষয়ে উদ্ভাবন করি। প্রভুর শান্তির যত্ন আপনাদের সকল সহবর্তী হোক। আমরা পাশাপাশি বাবারা বাবাদেরকে নমস্কার করে বলবে, মায়ের মায়ের নমস্কার করে বলবে, যিশুপাল ভালো রাখুন, যিশুপাল ভালো রাখুন, যিশুপাল ভালো রাখুন, যিশুপাল ভালো রাখুন, যিশুপাল ভালো রাখুন। আমরা কি সময় গান করবো? গান করবো গানের প্রথম লাইন, করো যদি দান, করো যদি দান 373, করো যদি দান দিয়ে বলতে, করো যদি দান দিয়ে মনোপ্রাণ, না করে তুমি We
আমরা প্রবল পর্যায়ের পরে 26 অনুচ্ছেদ অনুসরণ করি। মহিমময় ঈশ্বরের সেবায় আমাদের এই দান নৈবেদ্য অর্পণ করি এবং তাহার সহিত আমরা আপনাদের অনুসরণ করি। 27 প্রার্থনা একসঙ্গে সকলে করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, জগতের সৃষ্টিকর্তা, তোমাকে আমরা যত সর্বস্ব প্রাপ্ত করি, যাহা তোমার তাই তোমাকে নিবেদন করি। তোমার নামে গৌরবার্থে ও তোমার মূল্যার্থে এই নৈবেদ্য আমাদের প্রভু খ্রিস্টের দ্বারা গ্রহণ করো। আমেন। তুলে ধরে এ সময় প্রভুর প্রশংসা করি। হে প্রভু পূর্ণময় পিতা সর্বশক্তি স্থায়ী ঈশ্বর, তোমার অন্য পুত্র আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার ধন্যবাদ ও প্রশংসাকে মত নিহিত নয় কর্তব্য, কারণ তিনি তোমার সত্য জীবনময় বাক্য, তাহার দ্বারা তুমি সব কিছু সৃষ্টি করিয়াছ ও তোমার প্রতিমূর্তি আমাদের গঠন করিয়াছ। তাহার দ্বারা জগতের সর্বাঙ্কিত আলোকিত করিয়াছ। যুগে যুগে তোমার অমৃত ভাগবত প্রাজ্ঞজন দ্বারা তোমার পথ নির্দেশ করিয়াছ। তাহার দ্বারা পাপের শীঘ্রতা মুক্ত করিয়াছ। আমাদের জন্য মানুষ জন্মগ্রহণ করিয়াছেন, ক্রুশে মৃত্যুবরণ করিয়াছেন এবং মৃত্যুলোক হইতে মূর্তিত হইয়াছেন। তাহার দ্বারা তুমি তোমার পবিত্র জীবন দ্বারা তোমাদের দান করিয়াছ, যেন আমরা তোমার সন্তান এবং তোমার নতুন সৃষ্টির প্রথম ফসলে পরিণত হই। সবাই একসঙ্গে বলি 31 অনুচ্ছেদ। অতএব তোমার সিংহাসনের সম্মুখে দণ্ডায়মান সাধু স্বর্গনাম সন্ধানের সহিত আমরা আমাদের কণ্ঠ বিলাই তোমার নামের মহিমা কীর্তন করিয়া বলি, পবিত্র 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 প্রভু পরাক্রম অধীশ্বর, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ, ভূত তোমার লোকে হো হোসান্না। হে সর্বস্ত পিতা, তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা শ্রীখ্রিস্ট দ্বারা আমাদের প্রশাসনে গ্রহণ করে আমরা তার আদর্শ অনুসরণ ও আমরা পালন করে বলিয়া আশীর্বাদ করি। যেন এই নিবেদিত মৃত্যুদাক্ষরস তোমার আত্মার সত্যবাদের জন্য তার দায়িত্বে পরিণত হয়। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করিয়াছেন ও পুনরুত্থিত হইয়াছেন। সবাই অনুভব করে বসবে। শত্রু হস্তে সমর্পিত রাজনীতি তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়ে তাহা খণ্ড বিখণ্ড করলেন এবং শিষ্যগণকে বললেন, ল খাও,
ইহাই তোমাদের নিমিত্ত বৃহত্তম দেহ আমার শরণার্থে ইহা করি। সেই রূপে ভোজনাতে তিনি পান পাত্র গ্রহণ করলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়া তাহাদের জন্য বললেন, তোমরা সকলে পান পাত্রতে পান করো, কারণ আমি আমার রক্ত নতুন স্থাপনের জন্য তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাঠিত। যতবার ইহা পান করিবে আমার শরণার্থে তাহা করিবে। অতএব সর্বস্ত পিতা তাহার শরণার্থে পৃথক করা এই রূপটিও পান পাত্র উৎসর্গ করি এবং সকলের মতো খুশি করে তাহারা একবার সার্থক প্রায়শ্চিত্ত বলিদান বিতরিত পবিত্র এবং সদ্ভাবনা স্মরণ ঘোষণা করি এবং তার মহিমান্বিত পুনরাগমনের প্রতীক্ষা করি। খ্রিস্ট মৃত্যুবরণ করিয়াছেন, খ্রিস্ট পুনরুত্থিত, খ্রিস্ট পুনরাগমন করেন। আমাদের মহাপুরুষ খ্রিস্টের মধ্যস্থতায় আমাদের ধন্যবাদ ও প্রশংসা গ্রহণ করো। দিগন্তে ঈশ্বর তোমার সম্মুখে পবিত্র প্রসাদ গ্রহণ করে তখন তোমার আত্মা প্রবাহিত করো, তোমার অনুপ্রাণিত করো এবং তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের দেহ আমাদের সংযুক্ত করো। ঈশ্বর সত্যের পিতা ও তার সাথে সংযুক্ত হইয়া তাহাদের পবিত্রতা শক্তিতে স্বর্গ মর্তে ভোজনকারী সকলের সহিত অবিরাম প্রশংসা গুচ্ছা তোমার আরাধনা করি। আমরা এই রূপে খণ্ড বিখণ্ড করিয়া খ্রিস্টের দেহে সহভাগী হই। এই পান পাত্র উৎসর্গ করে আমরা খ্রিস্টের রক্তের সহভাগী হই। যিশু আমার শিখানো প্রার্থনা সবাই একসঙ্গে বলি, হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষা আনি না, কিন্তু মন হইতে রক্ষা করো। রাজ্য মহিমা যুগে যুগে তোমার। আমেন। পরের প্রার্থনা আত্মশুদ্ধির প্রার্থনা, চিত্তশুদ্ধির প্রার্থনা। আমরা সবাই একসঙ্গে বলি, হে করুণাময় প্রভু, আপন পূর্ণভাবে তোমার এই ভজন আশীর্বাদ স্পর্ধা করি না। তোমার রাজস্ব কৃপাই আমাদের একমাত্র ভরসা। তোমার উচ্ছিষ্ট তোমরা যোগ্য, কিন্তু তো সেই প্রভু করুণার যাহা নিত্য স্বভাব। হে কৃপাময় প্রভু, দয়া করো যেন তোমার প্রিয় পুত্র শ্রীকৃষ্ণের দেহ ভোজনে অসমিত পানি আমাদের দেহ রক্ত পরিশুদ্ধ হয়, যার মৃত্যুকাল আমরা তাহার স্থিতি করি এবং তিনি আমাদের অন্তরে বিরাজ করেন। যিনি প্রভুর নামে আসছেন তিনি ধন্য, ঊর্ধ্বতম লোকে হোসান্না। হে ঈশ্বরে
আমাদের প্রভু খ্রিস্টের রক্ত গ্রহণ করো, যাহাতে তোমাদের জন্য দান করিয়াছেন। তোমাদের জন্য পবিত্রভাবে স্মরণ করো, বিশ্বাস ও কৃতজ্ঞতা তাতে পরিপুষ্ট হও। এই দেখো ঈশ্বরের বিশ্বাস যিশু বাবার প্রিয় রক্ত, যিনি জগতের সকল মানুষের পাপের ভার বহন করে নিয়ে যান। গান করবো প্রভুর শ্রবণের সময় 433 সংখ্যার গান, আমরা প্রভুর রক্তে সূচি হলাম। আর বাদ্যবাবুরা এই ব্যারিকেডের এদিকে থাকবে, আপনারা 2 লাইন করে 3টে লাইন করে আসবেন এবং প্রভুর ভোজ গ্রহণ করবেন। অতনামভাবে প্রার্থনা করতে করতে এগিয়ে আসবেন এবং ব্যারিকেডের ওই পার থেকে এদিকে বাদ্যবাবুরা থাকবে, আপনারা ওই পার থেকে প্রভু নিয়ে নেবেন। Mola
দেখো প্রেমে মহাসাগর দয়ার মহাপ্লাবন এসেছি এই সময় আমরা আমাদের স্থানীয় মণ্ডলী এবং পাঁচটি সভার বিজ্ঞাপন শুনব। আমাদের সম্পাদক নগঞ্জের সম্পাদক নমস্কার মহাশয় তিনি বিজ্ঞাপন দেবেন। সর্বপ্রথম মহান পিতাকে ধন্যবাদ দিই। আমাদের যে বসুয়া পাস্টোরেটের যে ইচ্ছা ছিল একটা মহৎ আকারে আমরা আর্থিক উদ্দীপনা সভা করব, আর পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করেছেন, আশীর্বাদ দান করেছেন বলেই আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। সেই জন্য পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। সাথে সাথে আমরা উপসভা পাস্টোরেটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের ধর্মোপদেশের মহান বিশপ মহাশয়, তাকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের ডায়াসিসের সমস্ত পুরোহিত বর্গগণ এবং ডায়াসিসের এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি মহাশয়, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার এবং কমিটি মেম্বার যারা যারা রয়েছে সকলকে আমরা বসুয়া পাস্টোরেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাধু আমিনা মণ্ডলীর বিজ্ঞাপন পিয়ার মিটিং, আপনারা জানেন যে পিয়ার মিটিং প্রতি বাড়িতে আমাদের পুরোহিত মহাশয় নিয়ে থাকেন। সেই পিয়ার মিটিং আপনারা শুনবেন কার বাড়িতে কখন রয়েছে। এই মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বিকেল 4টে জাগর গায়ে, বিকেল 5টায় রাজস্বাদের বাড়িতে এবং বৃহস্পতিবার সমীরণ সেন মালা মণ্ডল 5টার সময় এবং সমীরণ সেন তার বাড়িতে 4টের সময়। শুক্রবার বিকেল 4টে শান্তি গায়ে, বিকেল 5টায় পড়ুক গায়ে। আপনারা প্রস্তুত থাকবেন, আমাদের পুরোহিত মহাশয় পেয়ার মিটিং নেবেন, আপনারা প্রস্তুত থাকবেন। সকলকে ধন্যবাদ। জয় যিশু। সেই সঙ্গে উপাসনার পরে আমি বেরিয়ে যাব, কারণ আমার একটা অন্য কাজ আছে সেই জন্য। তো যে আমাদের সভা দুপুর লাঞ্চ প্রদর্শন, তাই তো সভা দুপুর লাঞ্চ প্রদর্শনের পরে প্রচারক আছেন, কিশোর পদ্ম প্রচারক, তাই তো কিশোর পদ্ম আছে, দীপেন্দ্র আছে, দীপেন পদ্ম আছে,
কে আছে, সুবল ঠাকুর আছে, যারা অমিতাভ তার সব প্রচার করবে। এবং আমি এটা প্রার্থনা করেছিলাম যে আমার সিনিয়র পাদ্রীরাও আমার সাথে একমত যে আমাদের অনেক সভা হয়, কিন্তু এই সভা আমাদের উপসভার যে সভাটা, এটা আমাদের কাছে একটা আশীর্বাদের বিষয় হল এই জন্য যে কারণ যখন পরমবাবু তিনি প্রার্থনা করছিলেন প্রায় 2:30-3টে বাজে, তখন অ্যাভাব 700 উপরে লোক, প্রায় 700 উপরে লোক তখন এখানে, যেটা আমরা অন্য এই ছোটো ছোটো সভাতে আমরা কখনো দেখতে পাই না। আরেকটা বিষয়, প্রচার করার সময় অনেক কথা হয়েছে, মায়ের অনেক কথা বলেছে, কিন্তু তারপরেও অন্যান্য সভাতে যে ধরনের কথা হয়, যতটা বেশি ওই গুনগুনানি আওয়াজ আসে, এই সভাটা একটু অনেক কম হয়েছে এবং ছোটে, অর্থাৎ খুব কম মানুষ ওঠা বসা করেছে বা বাইরে গেছে এরকম। সেজন্য আমি এখানকার ছেলে হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এই ধরনের মন মানসিকতা এবং অন্তর আত্মা আপনারা দেখিয়েছেন, সেই বিষয়ে আপনাকে আশীর্বাদ করুন। আমি আবার বলবো যে আপনারা প্রার্থনা করবেন। আমাদের সামনে অক্টোবর মাসে সিনোড আছে, সেখানে যেন সুন্দরভাবে সুসম্পন্ন যে সিনোড, তার জন্য প্রার্থনা করবেন। আমাদের ডায়াসিসে এই বছর এই জুলাই মাস থেকে নোটিশ হবে, মহিলা প্রত্যেকটা পাঁচটি মহিলা ইলেকশন এবং লোকাল কমিটি এবং পাঁচটা কমিটি, ইউথের লোকাল কমিটি, পাঁচটা কমিটি, তারপরে আমার মহিলা কাউন্সিল আছে, ইউথ কাউন্সিল আছে, যাতে খুব সুন্দরভাবে হয় সেই জন্য। কারণ আমি বিশ্বাস করি যে প্রার্থনায় আমাদের সব কিছু সমাধানের উত্তর। প্রার্থনায় আমাদের সব কিছু সমস্যার সমাধানের উত্তর। আসুন আমরা সবসময় উঠে দাঁড়াই। আর যে 43 হচ্ছে তার অনুসরণ করি, যে 43 হচ্ছে তার অনুসরণ করি। বিশ্বাসে আমরা খ্রিস্টের পবিত্র গ্রন্থ গ্রহণ করিয়াছি, এখন ঈশ্বরকে ধন্যবাদ দিই। 44 শুনেছি, আমরা সবাই বলি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পুত্র যীশু খ্রিস্টের দেহ রক্তে তোমাদের প্রচুর স্বাধীন করিয়াছ, সেই জন্য তোমার ধন্যবাদ করি। তার নামে জীবন বর্তমান জীবন করিতেছি, তোমার আত্মশক্তি আমাদের পূর্ণ করে আমরা ফেরার করার যেন আমরা জীবন করে তোমার প্রশংসা প্রকাশ করি। সেই সঙ্গে আমি আরেকটা আমার কৃতজ্ঞতা জানাবো আমাদের ডায়াসিস থেকে যত ইভাঞ্জেলিস্ট যারা এই সভায় অংশগ্রহণ করেছেন, আমাদের সকলকে আমরা আমাদের পাঁচটিতে এই মন্দিরের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা সম্মান জানাই। সেই সঙ্গে যারা প্রচারক এসেছিলেন, অরণবাবু সহ আরও যারা এখানে প্রচার করেছেন, কীর্তন দলে যারা গান করেছেন, ইমানুয়েল ব্যান্ড, তাদেরকে আমার সম্মান সমাদা প্রণাম জ্ঞাপন করি। ঈশ্বর যেন আমাদের মধ্যে এইভাবে আর প্রচারিত হয়। আমার এই সময় সকল পাদ্রীদেরকে অনুরোধ করে এখানে আগে আসার জন্য, সমস্ত পুরোহিতকে অনুরোধ করে এখানে আগে আসার জন্য সব পাদ্রীদেরকে। আমরা তেল জলের জন্য প্রার্থনা করবো। এখানে যে তেল জল আছে, আর সেই প্রার্থনায় আমাদেরকে লিড করবে আমাদের অমিতাভ সরকার ভরসা পাত্র। অমিতাভ সরকার ভরসা পাত্র আমাদেরকে সেই তেল জলের প্রার্থনায় লিড করবে। ভালোবাসার ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। প্রভু গো, তুমি আমাদেরকে গতকাল থেকে যেভাবে তুমি আশীর্বাদ করেছো প্রভু গো, তোমার উপস্থিতির মধ্যে দিয়ে আমরা অনুভব করেছি তোমার পবিত্র আত্মা। প্রভু গো, তুমি আমাদের মধ্যে সৎ ইচ্ছা জাগিয়েছো যেন সবসময় তোমার পথে তোমার সঙ্গে চালিত হতে পারি প্রভু, তোমার পবিত্র আত্মার শক্তিতে। প্রভু গো, আজকে অনেক আশা ভরসা নিয়ে আমরা তোমার পবিত্র বেদির সম্মুখে তেল ও জল রেখেছি প্রভু গো। প্রভু, তোমার উপস্থিতি তুমি দিয়েছো, তাই প্রভু এই তেল জলের মধ্যে দিয়ে তোমার অলৌকিক আশীর্বাদ তুমি দান করো প্রভু গো, যেন তার মধ্যে সাক্ষ্য বহন করতে পারি, তোমার সুসমাচারকে বহন করতে পারি। প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রভু, শুধু আমরা নয় প্রভু, সমস্ত জায়গায় প্রভু এই তেল জলের মধ্যে দিয়ে যেন তোমার রাজ্য ও ধার্মিকতা প্রভু যেন সাক্ষ্য বহন করতে পারি। তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও, তুমি আমাদের সাহায্য করো প্রভু গো। আমরা মুখ বন্ধ করে না রাখি, আমরা মুখ খুলে তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি, তোমার সাক্ষ্য বহন করি প্রভু। এই সময় প্রভু তুমি আশীর্বাদ করো, তোমার উপস্থিতি দানের মধ্যে দিয়ে, তোমার শক্তির মধ্যে দিয়ে, তোমার পরিচালনার মধ্যে দিয়ে, তোমার পবিত্রতার মধ্যে দিয়ে এই প্রার্থনা আসলে তো যিশু তোমার নামে ছেড়ে। আমেন।
ভালো পবিত্র ঈশ্বরের শান্তি তোমাদের যেমন ঈশ্বরের এবং তার পুত্রের খ্রিস্টের জ্ঞানের সুস্থ রাখবে এবং সশস্ত্র ঈশ্বর পিতা পুত্র ও পবিত্রতার আশীর্বাদ সুখ শান্তি সান্ত্বনা সুস্থতা আরোগ্যতা একতা ঐক্য প্রেম প্রীতি ভালোবাসা এবং ঈশ্বরের রাজ্যের জন্য কার্যকরী হওয়া, তার কাছে মহামূল্য হওয়া, উপস্থিত তোমাদের সবার জন্য, তোমাদের সবার সঙ্গে, তোমাদের দূরের কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবার সঙ্গে, এই বিশ্ব ভ্রমণের সঙ্গে মানব তথা বিশ্ব সৃষ্ট চলাচল সমস্তির সঙ্গে অসুস্থ পীড়িতদের সঙ্গে এখন নিত্য 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 কাল বিরাজ করুন। প্রশংসা ভাবে ঈশ্বরে, প্রশংসা ভাবে সত্তারে, প্রশংসা দেবগণে তার, প্রশংসা পিতা পুত্র শান্তিতে প্রস্তাব করো, প্রভুকে ভালোবাসো এবং তার সরতে থাকো। খ্রিস্টানের বলে তাহাই হোক। আমেন। সকলকে নমস্কার। জয় যিশু, হালেলুয়া, জয় যিশু, জয় যিশু। আমরা মহামান্য বিশ্ব মহোদয়কে এবং সমস্ত পুরোহিত বর্গদের আমি ধন্যবাদ জানাই যে পবিত্র প্রভুর ভোজের মধ্য দিয়ে আমাদেরকে উদযাপিত, আমাদের অনুপ্রাণিত করার জন্য। আমরা এই সময় ব্রেকফাস্ট করতে যাব বা আমাদের প্রাতরাশ আমরা করতে যাব। অলরেডি খাবার ঘরে ভলেন্টিয়ারদের যেতে বলবো, ভলেন্টিয়ারদের সভা কার্যালয় ছেড়ে খাবারের জায়গায় যেতে বলবো। ইউথ সেক্রেটারি প্রসেনজিৎ, তোমার নেতৃত্বে যেন ভলেন্টিয়াররা ওখানে উপস্থিত হয়। আমরা হাফ অ্যান আওয়ার নেব, 30 মিনিটস। আমরা ঠিক 8:30টার সময়